ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পড়া পিজি কোর্সের ছাত্রছাত্রীরা যারা এই 2024 সালে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চলেছেন, হল এক্সাম দিতে চলেছেন, তারা বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই মুহূর্তে। এক, এই বছর হোম সেন্টারে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কি না। দুই, পরীক্ষা যেহেতু পিছিয়েছে তাই ইউজি বা বিডিপিদের মতো একই দিনে দুটি পেপারের পরীক্ষা কি হতে পারে। তিন, দুটি পরীক্ষার মধ্যবর্তী কতদিন গ্যাপ থাকতে পারে পড়াশোনার জন্য। চার, পরীক্ষার আগে কিভাবে বুঝবো কোন সেন্টারে আমাদের পরীক্ষা হতে চলেছে। তো ছাত্রছাত্রীদের করা প্রতিটি প্রশ্নের অথেন্টিক উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথম প্রশ্নের উত্তরে বলি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রথমের দিকে হোম সেন্টারে কিন্তু পরীক্ষা নিত পিজি ছাত্রছাত্রীদের। এখন যদি অন্য ইউনিভার্সিটির দিকে একটু ফিরে তাকান, যেমন কলকাতা ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বহু জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ে হোম সেন্টারে পিজি ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এনএসইউতে আগে হোম সেন্টারে পরীক্ষা হলেও বেশ কয়েক দশক ধরে এনএসইউ কিন্তু হোম সেন্টারে পরীক্ষা নিচ্ছে না। সেক্ষেত্রে এনএসইউ কোনো স্টাডি সেন্টারে ছাত্র ভর্তি হলে তার 10 থেকে 15 কিলোমিটারের দূরে অন্য কোনো স্টাডি সেন্টারকে এক্সাম সেন্টার হিসাবে ধার্য করছে, অর্থাৎ আলাদা আলাদা সেন্টারে ছাত্রদেরকে পরীক্ষা দিতে হচ্ছে। এবারে যদি এনএসইউ মনে করে যে হোম সেন্টারে পরীক্ষা নেব, তাহলে কিন্তু অবশ্যই নিতে পারে। সেক্ষেত্রে ইউজিসির গাইডলাইনে স্পষ্টতা বলা আছে, হোম সেন্টারে পরীক্ষা না আলাদা সেন্টারে পরীক্ষা, কোনটি ভালো অবশ্যই আপনারা মতামত দিয়ে জানাবেন। এবারে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে। ইউজি ও বিডিপিদের মতো একই দিনে পিজিদের দুইটি পেপারের পরীক্ষা কি হতে পারে। তো দেখুন, গত বছরে ইউজি ও বিডিপিদের পরীক্ষা অনেকটাই পিছিয়ে ছিল, যে কারণে এনএসইউ টাইমলাইন মোটামুটি ঠিক রাখতে অল্প দিনের মধ্যে পরীক্ষা সেরে ফেলে, যে কারণে বহু ছাত্রছাত্রীদের এমনটা হয়েছিল একই দিনে পরপর দুটি পরীক্ষা পড়ে গেছিল। তো আপনারা হয়তো সেটাই অবশ্যই দেখেছেন। ফলে সেই জায়গায় থেকে বর্তমানে পিজিদের পরীক্ষা হওয়ার কথা ছিল 2023 সালের নভেম্বর বা ডিসেম্বরে, কিন্তু এখন আমরা 2024 সালে দাঁড়িয়ে জুন মাসে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চলেছি। তাই পরীক্ষা আর কোনোভাবেই কিন্তু পিছাবে না। সেক্ষেত্রে পিজিদের এক্সাম অল্প দিনের মধ্যে সেরে ফেলা হবে, সেটা সহজেই অনুমেয় এবং সহজেই বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে পিজিদের দুইটি পেপারের পরীক্ষা একদিনেও কোনো ক্ষেত্রে পড়ে যেতে পারে। এবারে আসি তৃতীয় প্রশ্নের উত্তরে। যেহেতু অল্প কিছু দিনের মধ্যে পিজি পার্ট 1 ও পিজি পার্ট 2দের পরীক্ষা সমাপ্ত করা হবে, তাই দুটি পেপারের মাঝে বিশাল যে গ্যাপ পাবেন এটা কিন্তু নাও হতে পারে। তাই যতটা পড়া বাকি আছে এখন টেনে পড়ে নিয়ে উত্তর রেডি করে ফেলুন। যারা নিজের পাস নিয়ে ও ভালো রেজাল্টের বিষয়ে কোনো আপোষ করতে চান না, তারা চেষ্টা করবেন অ্যাসাইনমেন্টে যাতে 95% থেকে 100% নাম্বার তুলে নেওয়া যায়। দেখুন, এই ছাত্রটি এও আমার গাইডে অ্যাসাইনমেন্ট ও এক্সাম দিয়েছিলেন, ফার্স্ট ক্লাস নাম্বার নিয়ে পাস আউট হয়েছিলেন। তো তার অ্যাসাইনমেন্টের নাম্বার এখানে শো করছি। দেখুন, ফার্স্ট পেপারে ইতিহাস এমএতে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100-100, সেকেন্ড পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100-100, থার্ড পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100-100, ফোর্থ পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100-100। পিজি ইতিহাসে অ্যাসাইনমেন্টে 95% থেকে 100% নাম্বার যদি পেতে চান, তাহলে অবশ্যই করে ইতিহাসের একাডেমি হিসাবে আমাদের পেইড গাইড নিতে পারেন। তো অনস্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এক ঝলক দেখে নেন। এবারে আসি সর্বশেষ প্রশ্নে, পরীক্ষার আগে কিভাবে বুঝবেন আপনাদের কোন সেন্টারে পরীক্ষা হবে। তো দেখুন, পরীক্ষার আগে আপনাদের এক্সাম সেন্টারের নোটিশ এরকম প্রকাশিত হবে, যেখান থেকে বুঝতে পারবেন যে
যে কোন কোন স্টাডি সেন্টারের এক্সাম সেন্টার কোনটি এক্স্যাক্ট হতে চলেছে। যেমন এখানে সোনারপুর মহাবিদ্যালয় নামক এক্সাম সেন্টারে পরীক্ষা হবে ধ্রুবচাঁদ হালদার কলেজ, বারাইপুর কলেজ, আলামিন কলেজ, গৌরমোহন শচীনমোহন মহাবিদ্যালয়, ভাঙড় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। তাহলে বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে গেল। এছাড়াও আপনারা পরীক্ষার আগে যে অ্যাডমিট অনলাইনে ডাউনলোড করবেন সেখানেও সেই অ্যাডমিটে আপনাদের এক্সাম সেন্টারের নাম উল্লেখ থাকবে। তো এক্সাম সংক্রান্ত পর আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন।